বললো কালকের মধ্যেই ধারটা মিটিয়ে দিতে হবে, নাহলে ও জমিটা ওটা নিয়ে নেবে। মা জানো তো, ওরা আমাকে মিঠির সঙ্গে দেখা করতে দেয়নি, একবারের জন্য মিঠিকে দেখতে দেয়নি, আর ওরা আমায় চাকরি থেকে বের করে দিয়েছে। চোখের সামনে বাস্তবতার দরজাটা খুলে গেলে অনেক স্বপ্ন সত্যি হওয়ার দরজা এক এক করে বন্ধ হয়ে যায় রে মা। এই বড় কঠিন সময়, এই এক বন্ধুর পথ রে মা। এখানে চলতে না পারলে পিছিয়ে আসাটাই বিচক্ষণতা। তবে আমি তোর বাবা, কিন্তু আমি তোর চাইতে আরো বড় হিরো। বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ। আমার সামনে তোর ভুল তো কিছুই না। আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই রে মা। ভুল করেছি, চরম ভুল করেছি। শোনো, আমার কিন্তু হাত পা কাঁপছে। তোমার যা বলার তুমি পরিষ্কার করে বলো না। আমি পল্লবীর বিয়ের জন্য এক সুদের ব্যাপারীর কাছে 2 লক্ষ টাকা ধার করেছিলাম, আর বিনিময়ে আমাদের ওই জমির কাগজটা ওর কাছে বন্ধক রেখেছিলাম। সবকিছু আমার আয়ত্তের মধ্যেই ছিল। সময় মতো আমি টাকাটা শোধ করেও দিতাম, কিন্তু আচমকা ও আজ আমাকে হঠাৎ ডেকে পাঠালো, অপমান করলো, ভয় দেখালো, বললো কালকের মধ্যেই ধারটা মিটিয়ে দিতে হবে, নাহলে ও ওই জমিটা ওটা নিয়ে নেবে। চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। সুখের দিন শেষ, এখন দুঃখের সূচনা কাল, সর্বস্ব হারানোর দুঃখ। আমি জানি না তোমাদের কাছে কিভাবে ক্ষমা চাইব। ভেবেছিলাম মরার আগে নিজের একটা বাড়ি বানাবো, আর সেই বাড়িতে আমার পরিবারের সবাইকে নিয়ে জীবনের শেষ কটা দিন সুখে কাটাবো। নিজের বাড়ি, নিজেদের বাড়ি, নিজেদের ঘর, পারলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। বড় ভুল করে ফেলেছি, বিরাট বড় ভুল করেছি আমি। অন্যায় করেছি। এসব কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? বাবা